Jai Hind everyone. Welcome to my YouTube channel, which is about yourself, hacking and general knowledge, etc. আজ আমি কথা বলবো পশ্চিমবঙ্গের ডিএ মামলায় বড় আপডেট। কর্মচারীদের সার্ভিস বুক আপলোড করার জন্য শীঘ্রই চালু হচ্ছে একটি বিশেষ পোর্টাল। নিচের বিস্তারিত তথ্য বিভিন্ন সংবাদপত্রের সূত্র থেকে সংগৃহীত হয়েছে। রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের দীর্ঘদিনের বকেয়া ডিএ, ডিয়ারনেস অ্যালাউন্স সংক্রান্ত মামলায় নতুন এক পরিস্থিতি তৈরি হয়েছে। বকেয়া অর্থের হিসাব নিষ্পত্তির জন্য রাজ্য সরকার একটি বিশেষ অনলাইন পোর্টাল চালু করার পরিকল্পনা করছে। সেই পোর্টালে কর্মচারীদের নিজেদের সার্ভিস বুক স্ক্যান করে আপলোড করতে হতে পারে। বিষয়টি ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে জমা দেওয়া রাজ্য সরকারের আবেদনে উল্লেখ করা হয়েছে। নতুন করে সময় চাইছে রাজ্য। রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বকেয়া ডিএ, ডিয়ারনেস অ্যালাউন্স সংক্রান্ত বিষয়টি আবারও সুপ্রিম কোর্টে উত্থাপিত হয়েছে। গত 5ই ফেব্রুয়ারির নির্দেশের প্রেক্ষিতে রাজ্য সরকার একটি মডিফিকেশন আবেদন দাখিল করেছে। তবে সেই আবেদনে আগের নির্দেশ বাতিলের কোনো দাবি করা হয়নি, বরং বকেয়া অর্থ পরিশোধের জন্য আরও কিছু অতিরিক্ত সময় চাওয়া হয়েছে। রাজ্যের বক্তব্য অনুযায়ী বকেয়া ডিএ, ডিয়ারনেস অ্যালাউন্স পরিশোধের ক্ষেত্রে প্রধান বাধা আর্থিক পরিস্থিতি। আসন্ন বিধানসভা নির্বাচনের কারণে গত 5ই ফেব্রুয়ারি যে ভোট অন অ্যাকাউন্ট পেশ করা হয়েছিল, তাতে বকেয়া মেটানোর জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ রাখা সম্ভব হয়নি। সরকার জানিয়েছে আগামী জুলাই 2026-এ পূর্ণাঙ্গ বাজেট পেশের সময় এই বকেয়ার বিষয়টি বিবেচনায় নেওয়া হবে। এর আগে আদালত নির্দেশ দিয়েছিল যে অবিলম্বে বকেয়া ডিএ, ডিয়ারনেস অ্যালাউন্সের 25% পরিশোধ করতে হবে এবং বাকি অংশের প্রথম কিস্তিও মিটিয়ে দিতে হবে। সেই নির্দেশ পালন না হওয়ায় আদালত অবমাননা মামলাও দায়ের হয়েছে। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য রাজ্য সরকার 31শে ডিসেম্বর 2026 পর্যন্ত সময় চেয়েছে। তথ্যের জন্যই আসছে নতুন পোর্টাল ডিয়ারনেস অ্যালাউন্স। ডিএ, ডিয়ারনেস অ্যালাউন্স বকেয়ার হিসাব করতে গিয়ে প্রশাসন একটি বড় প্রযুক্তিগত সমস্যার মুখোমুখি হয়েছে। জানা গেছে 2008 থেকে 2019 সালের মধ্যে বকেয়া পাওয়ার কথা প্রায় 3,17,954 জন কর্মী ও পেনশনভোগী। 2016 সাল থেকে কর্মীদের বেতনের তথ্য অনলাইনে সংগৃহীত থাকায় সেই সময় হিসেব করা তুলনামূলকভাবে সহজ। কিন্তু 1 এপ্রিল 2008 থেকে 31 ডিসেম্বর 2015 পর্যন্ত সময়ের বেতন সংক্রান্ত তথ্য এখনো সার্ভিস বুকে হাতে লেখা অবস্থায় রয়েছে। এই পুরনো তথ্যগুলোকে ডিজিটাল পদ্ধতিতে আনার জন্য একটি বিশেষ অনলাইন পোর্টাল তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। কর্মীদের কি করতে হবে? নতুন পোর্টাল চালু হওয়ার পর কর্মীদের কিছু প্রয়োজনীয় তথ্য নিজেরাই জমা দিতে হবে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি বিষয় হলো: সার্ভিস বুক আপলোড, কর্মীদের তাদের পুরনো সার্ভিস বুক স্ক্যান করে সেই পোর্টালে আপলোড করতে হবে। বেসিক পের তথ্য, কর্মরত কর্মী ও পেনশনভোগীদের নিজেদের মূল বেতন বা বেসিক পে সংক্রান্ত তথ্য সেখানে প্রদান করতে হবে। নিরাপদ লগ ইন ব্যবস্থা, পোর্টালে প্রবেশের জন্য ওটিপি ও ইমেল যাচাইয়ের সুবিধা রাখা হবে, যাতে লগ ইন প্রক্রিয়া নিরাপদ থাকে। জানা গেছে 7ই মার্চ 2026-এর মধ্যে পোর্টালের প্রযুক্তিগত পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এরপর 14ই মার্চের মধ্যে সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করে বিস্তারিত তথ্য জানানো হতে পারে। কিভাবে দেওয়া হতে পারে বকেয়া টাকা? ডিএ বকেয়া পরিশোধের পদ্ধতি নিয়েও আলাদা করে আলোচনা চলছে। সুপ্রিম কোর্ট নিযুক্ত বিশেষ কমিটি প্রায় 57,790 জন গ্রুপ ডি কর্মীকে নগদে বকেয়া দেওয়ার পরামর্শ দিয়েছিল। তবে রাজ্য সরকারের বক্তব্য, তারা ওই অর্থ প্রভিডেন্ট ফান্ড বা পিএফ অ্যাকাউন্টে জমা করার পক্ষেই রয়েছে। যদি গ্রুপ ডি কর্মীদের ক্ষেত্রেও পিএফ এ অর্থ জমা করা হয়, তাহলে অন্য শ্রেণীর কর্মীদের বকেয়াও একই পদ্ধতিতে দেওয়ার সম্ভাবনা থাকতে পারে বলে মনে করা হচ্ছে। উপসংহার: সব মিলিয়ে রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বকেয়া ডিএ নিয়ে পরিস্থিতি এখনো সম্পূর্ণ পরিষ্কার নয়। রাজ্য সরকার নতুন পোর্টাল চালু করে পুরনো তথ্য সংগ্রহের প্রক্রিয়া শুরু করতে পারে, যার মাধ্যমে বকেয়ার হিসাব নির্ধারণ করা হবে। তবে পুরো বিষয়টি এখনো সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের অধীনে রয়েছে, তাই চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আদালতের নির্দেশের দিকেই নজর রাখতে হবে। ডিসক্লেমার: এই তথ্যগুলি বিভিন্ন সংবাদ মাধ্যম ও প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। বিষয়টি আদালতে বিচারাধীন থাকলে ভবিষ্যতে পরিস্থিতি পরিবর্তিত হতে পারে। সঠিক ও সর্বশেষ তথ্যের জন্য সরকারি বিজ্ঞপ্তি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঘোষণার উপর নির্ভর করা উচিত। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর পেশেন্স।
Request for like, subscribe, and share.